আপনারা হয়তো বা শুনেছেন, মুরব্বীরা যারা আছেন, আমাদের ঢাকা রাজধানী একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে, যেটা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষের বুকে ব্যথা জাগিয়ে দিয়েছে। বিশ্ববাসী এটা মানতেই পারে না, এটা কিভাবে সম্ভব। খুবই একটা দুঃখজনক নিকার্যের ঘটনা ঘটে গেছে, আশ্চর্য, খুবই দুঃখজনক। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। একটি মায়ের 3টি সন্তান, ভালো করে শুনি, একটি মায়ের 3টি সন্তান, 3টি ছেলে সন্তান, একটি মেয়ে সন্তান। এই মা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে অনেক চেষ্টা মুজাহাদা করে 3টা ছেলেকেই মানুষ করেছে। একটা ছেলে সচিব, চিন্তা করেন, একটা ছেলে সচিব, একটা ছেলে কানাডায় বসবাস করে। একটা সচিব, একটা কানাডায় থাকে, আর একটা ছেলে প্রফেসর, আর একটা ছেলে যাকে জামাতা বলা হয়, মেয়ের জামাই, এও একটা কলেজের প্রফেসর, মেয়েও শিক্ষিতা। কেমন শিক্ষিত বলেন? আমাদের বাংলাদেশের টপার লেভেলে শিক্ষিত। চিন্তা করেন, সচিব যেমন তেমন কথা না, আমার এলাকায় সচিব আছে নাকি? শিক্ষিত, কানাডায় থাকে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। আপনি বলেন, প্রশ্ন করি, এই 3টা সন্তান যে সচিব হয়েছে, এর পিছনে কি মায়ের অবদান নাই? বাবার অবদান নাই? এমনিতে হয়ে গিয়েছে। কানাডা দিনে চলে গেছে, কানাডা উনি একাই চলে গেছে। অবশ্যই এই 4টা সন্তান এই পর্যন্ত পৌঁছানোর পিছনে আমি মনে করি সর্বপ্রথম যার অবদান তিনি হলেন মা। বাবার অবদান তো অবশ্যই আছে, কিন্তু মায়ের সাপোর্ট, মায়ের ছায়া, মায়ের পরামর্শ, মায়ের শ্রম, এটা যদি কোনো সন্তানের প্রতি না থাকে, ওই সন্তান কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারে না। মুসল্লিরা আমার, খুবই দুঃখজনক, 4টি সন্তান, 3টি ছেলে সন্তান, একটা সচিব, একটা প্রফেসর, একটা কানাডা প্রবাসী, মেয়ের জামাতাও প্রফেসর, মেয়েটাও শিক্ষিতা। কিন্তু ঢাকার রাজধানীতে এই মাটা নিজের ঘরের মধ্যে 5 দিন থেকে 6 দিন মরে পড়ে আছে। কোন সন্তান তার খবর জানে না, কোন সন্তান তার খবর জানে না। 4-5 দিন যখন হয়ে গেছে, লাশটা পচন ধরে গেছে, বাড়ির প্রতিবেশী গন্ধ আসতেছে, খুঁজতে খুঁজতে যায়, দেখে যে এই ঘরের মধ্যে যে বুড়িটা ছিল উনি মরে পচে গেছে। প্রতিবেশী থানায় খবর দিল, পুলিশকে খবর দিল, পুলিশ দরজা ভেঙে বের করলো, কাছে যাওয়া যায় না। মুরব্বী মানুষ, চেহারা ডিসকালার হয়ে গিয়েছে। খোঁজ খবর নিয়ে দেখা গেল এই বুড়িমার 4টা সন্তান, 4টা সন্তানই শুধু শিক্ষিত না, বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষিতর মধ্যে কয়েকজন। এখন আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যেই সন্তান সচিব হলো, ইঞ্জিনিয়ার হলো, ডক্টর হইল, কানাডা চলে গেল, এই সন্তানের পিছনে কিন্তু এই মায়ের অবদান বলে শেষ করা সম্ভব না। এটা তো অনেক দূরের কথা। আপনার বৃদ্ধাশ্রম দেখছেন মনে হয়, মাঝে মধ্যে বৃদ্ধাশ্রমের ভিডিও দেখা যায়। এই বৃদ্ধাশ্রমে যেই মা গুলা, যেই বাবা গুলা থাকে, অধিকাংশই বড় লোকের মা বাবা, অধিকাংশ আজ পর্যন্ত গরিবের মা, রিক্সা চালায়, ভ্যান চালায়, দিন মজুরি কাজ করে। এমন সন্তানের মা কিন্তু বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। দেখা যায় বৃদ্ধাশ্রমে ওই সমস্ত মা বাবারাই থাকে যাদের ছেলে কোটিপতি, মেয়ে কোটিপতি। যখন বৃদ্ধা হয়ে যায়, ছেলের বউ বাড়িতে আসে, এখন এই ছেলের বউ তার মার কথা সহ্য করতে পারে না। এক পর্যায়ে ছেলে যখন ছেলের কাছে বারবার তার সুন্দরী বউ তার কাছে কান পড়া দেয়, তোমার মা সারাদিন আমার সাথে কেসর মেসর করে, আমার সাথে ভালো আচরণ করে না, তুমি সারাদিন অফিসে থাকো, সহ্য করতে পারি না, যে কোনো একটা কাজ করো।
এক পর্যায়ে দেখা যায় এই সন্তানটা তার বইয়ের কথা শুনে তার মাকে তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসে। এরা কিন্তু শিক্ষিত। আমার প্রশ্ন হলো, যেই মায়ের সন্তান শিক্ষিত হওয়ার পরে বৃদ্ধাশ্রমে থাকতে হয়, যেই মায়ের সন্তান ডাক্তার, সচিব, ইঞ্জিনিয়ার হওয়ার পরেও ঘরের মধ্যে মনের পচে দুর্গন্ধ ছড়ায়, তাকে দেখার মতো কেউ থাকে না, আপনি বলেন এই সন্তানগুলা কি আসলেই শিক্ষিত কিনা? বলে এরা আসলেই শিক্ষিত কিনা?